গুড মর্নিং, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারের সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর দেখো, একদম ব্রেকফাস্টের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সুজি করছি, মিষ্টি সুজি করব। তো ঘি দিয়ে সুজিটাকে ভাজছি। আর আজকে ব্রেকফাস্ট কিনে আনা হয়েছে রুটি আর তরকারি। তো আজকে ব্রেকফাস্ট করিনি, আজকে ব্রেকফাস্ট করতে আর সময় হলো না। ব্রেকফাস্ট করলে অনেকটা সময় লেগে যাচ্ছে, আবার দুপুরে রান্না, স্নান, পুজো, প্রচুর প্রচুর কাজ, বাজার আনলো, বাজার ধোয়া। তো ওই জন্য আর ব্রেকফাস্টের দিকে যাইনি। তো এখন হচ্ছে একটু সুজিটা আমি বাড়িতে করবো, আর রুটি আর তরকারি নিয়ে এলো। তো ঘি দিয়ে এখন সুজিটা ভাজছি, তারপরে জল দিয়ে, চিনি দিয়ে একটু জল দেবো, বা গুড় দিতে পারি চিনি না দিয়ে। তো চলো সুজিটাকে লাল লাল করে ভালো করে সুন্দর করে ভেজে নিই। ভেজে নিয়ে তারপরে একটু গুড় দিব, জল এই চিনি দিব না, গুড় দিব। তো গুড়, গরমে গুড় খেলে এমনি ঠান্ডাও থাকে শরীর, আর চিনি খেতে বারণও করছে, তার জন্য চিনিটাকে অ্যাভয়েডও করার চেষ্টা করছি। তো এটাকে ভেজে, সুন্দর করে ভেজে, এটার মধ্যে গুড় দিয়ে, জল দিয়ে, অল্প হাফ জল আর হাফ দুধ দিব। চলো, তো দেখো সুজিটা আমার ভাজা হয়ে গেছে। আর ভাবছিলাম হাফ দুধ হাফ জল দিব, তো কিন্তু দুধটা অনেকটাই আছে, আর লাগবে না, এইটুকু সুজিতে দুধ দিয়েই হয়ে যাবে শুধু। তাই আমি দুধ দিয়ে দিচ্ছি, জল আর দিব না, শুধু দুধ দিয়েই হয়ে যাবে। যতটা দুধের পরিমাণ আছে, সুজিটা অল্প আছে, তো সুজিটাতে আর জল দিতে হবে না। দুটো তেজপাতা দিব, একটু এলাচ দিব, আর গুড় দেবো। এবারে সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কিশমিশ, দুটো এলাচ, একটু তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি গুড়। এবারে একটু ভালো করে সুন্দর করে নাড়িয়ে ফুটিয়ে সুজিটা নামিয়ে নেব। সুজি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো সব কিছু দিয়ে দিয়েছি, এবারে গুড়টা দিয়ে নাড়াচ্ছি, আর কালার চলে আসছে, গুড়ের কালারটা সুন্দর আসছে, গুড়ের কালারটা। আমি এটা শক্ত করে করব না, যেমন সিমাইয়ের পায়েস ঘন ঘন থাকে ওরকমভাবেই একটু ঘন ঘন করে, একদম শুকিয়ে কাট করে দেব না, একটু ঘন ঘন করে রেখে দেবো, পাতলা করে। সুজিটা করে একটু চা খাবো, চা খেয়ে একটু ঘর মুছবো। বাসি ঘর মানে ঝাড় দিয়ে রেখেছি, মোছা হয়নি। মুছে স্নান পুজো করে তারপরে রান্না বসাবো। সবজি সব কাটা রেডি করাই আছে। ঘর মানে প্রত্যেকটা ঘর গোছানো হয়ে গেছে সুন্দরভাবে একদম। তো আজকে নিরামিষ রান্নাবাড়ি করব, ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়ার ঝোল করব। তো চলো দেখাবো তোমাদেরকে কি রান্নাবাড়ি করব, সমস্ত কিছু শেয়ার করব। তো সুজিটা আমার হয়ে গেছে, এবারে অফ করে দেবো। অফ করে দিয়ে তারপরে ঠান্ডা হোক ততক্ষণ। এবারে আমি একটু তুলে নিচ্ছি, বাবানকে দিব, ও রুটি তরকারি খাচ্ছে। এখান থেকে একটু সুজি তুলে সুজি দিয়ে দিই ওদের। একটু রুটির সাথে মিষ্টি হলে ওরা খুব খুশি, মানে রুটির সাথে একটু মিষ্টি ভাবের কিছু লাগবে আর কি। সেটা রসগোল্লাই হোক, শুকনো মিষ্টি হোক, আর সুজিই হোক। তো চলো, এই যে রুটি নিয়ে এসছে, রুটিটা এখন হটপটে তুলে রাখবো। আর এই যে তরকারি, তো রুটি আর তরকারি আজকে ব্রেকফাস্ট। আর তুতান্ত সকালে স্কুল চলে গেছে, তখন 6:30টায় স্কুল চলে গেছে। ওকে ভাত, আলু ভাজা, ঘি খাইয়ে দিয়েছি, আর ম্যাগি আজকে টিফিন করে দিয়েছি। ম্যাগিটা সেদ্ধ করে দিইনি, ম্যাগিটা আলু দিয়ে, আলু পেঁয়াজ ভেজে ওর মধ্যে ম্যাগিটা সেদ্ধ করে দিয়ে তারপরে হচ্ছে একটু সস দিয়ে ভেজে দিয়েছি। আজকে ভাজা ম্যাগি দিয়েছি। আর সেদ্ধ ম্যাগি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে, ওই জন্য স্কুলে ঠান্ডা ম্যাগিটা দিই না। তো চলো সকালের কাজকর্মগুলো সারতে থাকি, তারপরে আবার আসছি।
সবজিগুলো কেটে রেখে দিয়েছি। এই দেখো, এটা চচ্চড়ি করব, ওই জন্য পোস্ত সর্ষে বাটা দিয়ে। আর এটা করব ডালের বড়ি ভেজে একদম মাখা মাখা আলু ফুলকপি দিয়ে। আর এখানে আমি একটু চা করে নিয়েছি, চা খাবো। সকালে লাল চা খেয়েছি, একটু দুধ চা না খেলে ভালো লাগে না। আর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাতে, এখন মিক্সি বাটির মধ্যে রেখে দিয়েছি। পরে হচ্ছে স্নান করে পুজো করে তারপরে মিক্সিতে পেস্ট করব ডালটা। তো এই ডালটা একদম প্লেন করে পেস্ট করতে হয় না, অল্প অল্প দানা দানা যাতে থাকে, 2-4 বার ঘোরাবো তাতেই হয়ে যাবে। আর এই যে সুজিটা যে করলাম, এই যে সুজিটা তুলে রেখেছি। আর এখানে রুটি তরকারি আছে, তুতান স্কুল থেকে এসে রুটি তরকারি খাবে। এই দেখো তরকারি, আর এই যে স্কুল থেকে এসে রুটি তরকারি সুজি খাবে। আর আমার তো একটু রান্না করতে সময় লাগবে, আমি পুজো করতে করতে ধরো ও চলে আসবে, যেহেতু মর্নিং স্কুল, তো পরীক্ষা হচ্ছে 2টো করে, তো চলে আসবে তাড়াতাড়ি। তো ওই জন্য রেডি করে রাখলাম সমস্ত কিছু। আর এবারে চা খাবো, চা খেয়ে মিষ্টি দাদাদের আবার লাল চা করে দেবো, করে দিয়ে তারপরে হচ্ছে আমি স্নানে যাব। তো চলো এখন স্নান সেরে আসি, তারপরে দেখা হচ্ছে আবার। চা রেডি একদম। তো চলো, 5জন আছে, 5টা কাপ, 10টা বিস্কুট, আর এই যে মগের মধ্যে চা দিয়ে দিয়েছি। তো এটা এখন দিয়ে আসবো ওদেরকে দিয়ে এসে তারপরে আমি দেখি কি করা যায়, নাহলে স্নানে ঢুকবো। রাতে দই বসিয়েছিলাম, দেখো দইটা কি ফাইন হয়েছে। আর একটু ফুল তুলে নিয়ে আসলাম পেছন থেকে, ফুল আজকে কেনা ফুল নেই, গাঁদা ফুল নেই, তো ওই জন্য একটু ফুল তুলে নিয়ে আসলাম। সাদা ফুলের গাছ আছে, প্রচুর ফুল ফুটে থাকে গাছটাতে, তো একটু তুলে নিয়ে আসলাম, পাশের বাড়ির, তুলে নিয়ে এসে রাখলাম। আর তোমাদেরকে একটু দইটা শেয়ার করলাম, যে দেখো দইটা কি সুন্দর বসেছে। তো এটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে দিব, আর একদম দুপুরবেলা খাবার সময় বের করব। গুড আফটারনুন, এখন বাজে 1টা, চলে এসেছি রান্নাবাড়ি করতে। স্নান পুজো জলখাবার সব কিছু এদিকে কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না করছি, ভাত বসিয়ে দিয়েছি আর একটা চচ্চড়ির মতো করছি। তো তোমাদেরকে দেখালাম যে কী রান্না করছি। তো এখন হচ্ছে দুপুর 1টা বাজে, মোটামুটি রান্নাবাড়ি শেষ হতে হতে 2-2-2:30 হয়েই যাবে, তারপরে খাওয়া দাওয়া এই করতে করতে বিকেল 3-4 হয়ে যাবে। তো এখন রান্নাবাড়ি করছি, রান্নাবাড়ি সেরে তারপরে অন্য কাজকর্মগুলো করবো। আর গীতাদি চলে এসছে, গীতাদি ঝাড়ঝাটা দিচ্ছে, কারেন্ট চলে গেল, অন্ধকার হয়ে গেল। এইখানে আলো আছে, বাইরে আসলাম, রোদ। তো আজকে দিনটা ঢাকা ঢাকা, যা রোদ দিল কিছুদিন, বাপরে বাপ, সেই রোদ এখন কমেছে, ঠান্ডা হয়েছে, দিনটা অনেক ঠান্ডা হয়েছে। কলকাতার দিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, বাজ পড়েছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, গাছ টাছ উল্টে পড়ে গেছে। তো আমাদের উত্তরবঙ্গে এখনও বৃষ্টি হয়নি, তবে মেঘলা মেঘলা ওয়েদার, খুব ঠান্ডা আরামদায়ক ওয়েদার হয়ে গেছে। কয়েকদিন আগে তো একদম পুড়ে যাচ্ছিল মানুষ, বাইরে যারা কাজ করছিল তারা ভীষণ কষ্ট পাচ্ছিল। তো যাক, ওয়েদারটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম খুব ভালো ওয়েদার। তো এখন হচ্ছে চলো রান্নাবাড়িটা সারি ঝটপট করে। সকালবেলা তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তুতানও স্কুল থেকে চলে এসছে, আবার তুতানকে পড়াতেও এসছে, স্যার চলে এসছে পড়াতে। তো তুতান পড়ছে, বাবানও এই ঘরে পড়ছে, আমি রান্নাবাড়ি করি। তো ঝটপট করে রান্নাবাড়িটা সেরে ফেলি, তারপরে আবার দেখা হচ্ছে। কারেন্ট চলে গেছে, একটু আলোর অভাব হয়ে গেছে, একটু ভিডিওটা কালো কালো আসছে। এই সবজিটা ভালো করে ভেজে লবণ হলুদ দিয়ে ভাজি, ভেজে একটু জল দিব, জল দিয়ে সেদ্ধ করে নেব। আর তারপরে হচ্ছে একটু সর্ষে পোস্ত বাটা দেবো। আজ আবার ডালের বড়া করে নিচ্ছি। বাবানের ভীষণ পছন্দের জিনিস এটা, ও খুব ভালোবাসে।
তো পরশুদিন যেহেতু করেছিলাম তেঁতোর তরকারি দিয়ে, ওই জন্য বাবান আবার লাগিয়েছে, মা ডালের বড়া করো, ডালের বড়া করো। তো ডাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে ডালের বড়া করছি। তো এই ডালের বড়াটা আজকে কিছুটা ভাজা রাখবো, আর কিছুটা আলু ফুলকপি দিয়ে একদম রসা রসা করবো, মাখা মাখা ঝাল ঝাল করে, খুব সুন্দর লাগে খেতে। তো এর মধ্যে হিং দিয়েছি, কালো জিরে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। এই দিয়ে ডালটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন ভাজছি, আর মচমচা করে ভাজবো। ভেজে কিছুটা তুলে রাখবো, আর কিছুটা ঝোল মানে আলু ফুলকপি সব দিয়ে একদম কষা কষা করবো। Let the blow fall soon or late, what will be over me? Give the face of earth around and the road before me. এখন রাত্রি মোটামুটি 8:30 পৌনে 9টা বাজে। বাবানকে পড়িয়ে দিয়ে গেল স্যার। তুতান ওই ঘরে পড়ছে, তুতানের পরীক্ষা কালকে লিটারেচার, জিওমেট্রি আর অ্যালজেব্রা, মানে ম্যাথের 2টো ভাগ আর লিটারেচার পরীক্ষা। তো ওদের 3 ভাগ, মানে 2টো একসাথে হয় আর একটা একসাথে। ম্যাথের দুই দিন পরীক্ষা হয় ম্যাথে। তো ওর তো পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমাদেরকে বলেছি, আর কালকে সকাল পরীক্ষা। আর বাবানকে এখনই স্যার পড়িয়ে দিয়ে গেল। তো রিন্টু এসেছিলো, কিছুক্ষণ সন্ধ্যাবেলা গল্প টল্প করলাম, গেল। তো ক্যামেরা করতে পারিনি, সবসময় ক্যামেরা করাও যায় না, আর সত্যি কথা বলতে কি সব কিছু ক্যামেরাবন্দি করতে ভালোও লাগে না। তো ওর সাথে অনেকক্ষণ সবাই মিলে আমরা গল্প করলাম, চা খেলাম, স্যারকে চা দিলাম, রিন্টুকে চা করে দিলাম, আমরা 4 জন চা খেলাম, সবাই মিলে বসে চাটা খেয়ে রিন্টু গেল। তারপরে তুতানটা পড়তে বসেছে, বাবানকে তখনও পড়াচ্ছিল স্যার। তো এখন হচ্ছে রাত্রি মোটামুটি 8:30 পৌনে 9টা বাজে। এরপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, দুধ দিয়ে যাবে, দুধ গরম করব। তো সব কিছু করে টোরে তারপরে তো তাড়াতাড়ি আজকে একটু ভাবছি শুয়ে পড়বো, কেননা সকালই স্কুল। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আবার রাতে আসছি, দুধ গরম করবো, দেখাবো। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। ওয়েদারটা এত ভালো হয়ে গেছে, মানে ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আর এই যে বাইরেটা, আমাদের বাইরের মানে একটু আলো কম, অন্ধকার। আর ওয়েদারটা সত্যি এত মানে আজকে ফ্যান লাগছে না, আজকে ঠান্ডাই লাগছে ফ্যানে, মানে ফ্যান চালাতে ইচ্ছা করছে না, ঠান্ডা লাগছে। আর এই যে দেখো আমার অপরাজিতার গাছ, ঝরা, অ্যালোভেরা, সব এই যে গাছগুলো। তো ফ্যানের নিচে থাকলেই ঠান্ডা লাগছে। তো চলে এলাম ঘরে আবার। তো এখন হচ্ছে এই চা খেয়েছি, সিঙ্কে সব বাসনপত্র পড়ে আছে, এই যে সিঙ্কের বাসনগুলো সব ধুয়ে এখন রাখি। অনেকক্ষণ মোবাইলটা ঘাটলাম মানে দেখলাম কতক্ষণের হয়েছে ভিডিওটা একটু, আর একটু কিছু ভিডিও দেখছিলাম অন্যজনেরও। ভিডিও দেখতে ভালোই লাগে আমার, তো একটু মাঝে দেখছিলাম। আর এই যে পড়তে আবার উঠে চলে আসলো। তো চলো এখন একটু ঘরগুলো ঠিকঠাক করে নিই, নাহলে অগোছালো বেশি হয়ে যাবে। মানে সন্ধ্যা হলে একটু অগোছালো হয়ে যায়, তো একটু অগোছালো হয়েছে। কাপ প্লেটগুলো একটু ধোবো, বাবান পড়লো এই ঘরে, বইপত্রগুলো একটু ঠিক করবো। তো সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারপরে হচ্ছে আবার রাতে খাওয়া দাওয়াতে আসছি, দেখি কী খাওয়া দাওয়া করা যায়। দিনের বেলা তো বাবানের খুব ডালের বড়া পছন্দ হয়েছিল, ওই জন্য আজকে আবার লাগিয়েছিল ডালের বড়া করো। তো আজকে ডালের বড়া কিছুটা ভেজেছিলাম, আর কিছুটা ফুলকপি দিয়ে আলু দিয়ে একদম রসা করেছিলাম, ঝাল করে। আর করেছিলাম চচ্চড়ি, করেছিলাম মুগ ডাল সেদ্ধ, সম্বরা দিইনি আজকে, সেদ্ধ করেছিলাম, কাঁচা লঙ্কা তেল লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, ভালো লাগে খেতে, সুন্দর লাগে। আর করেছিলাম পটল ভাজা, ডালের বড়া ভাজা, এইসব দিয়ে আজকে খাওয়া হয়েছে। আজকে অনেক কটা রান্নাবাড়ি হয়েছে। তো চলো দুপুরের খাওয়া দাওয়া, রান্নাটা শেয়ার করেছি অল্প স্বল্প, খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি, কেননা বেলা হয়ে গেছিলো। আর তো চলো এখন আপাতত একটু কাজকর্মগুলো করে নিই, অল্প স্বল্প কাজ আছে ঘরগুলো একটু পরিষ্কার করে নিই, এলোমেলো হয়ে গেছে। তো করে তারপরে রাতে দুধ দিয়ে যাবে, দুধ গরম করবো, তারপরে খাওয়া দাওয়া। তো চলো এখন আপাতত রাখি, আবার আসছি পরে। দুধ বসিয়ে দিয়েছি, দুধ গরম করার জন্য কেবলই দুধটা বসালাম, এখনও অনেক দেরি আছে, সময় লাগবে দুধটা বসাতে। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর দুধটা বসানো। আর তুতান এখানে এই যে ডাল গরম করতে বসাচ্ছে, ছোলার ডাল ফ্রিজে ছিল, তো ছোলার ডালটা দিয়েও রুটি খাবে। আর বাবা নদীকে খেতে বসে গেছে অলরেডি। তো লাইটটা একটু কম, লাইটটা দিয়ে দিই। এই যে ও খাচ্ছে, সব হাঁড়ি পাতিল নিয়ে বসে পড়েছে, সব একদম ঝোল তরকারি সব নিয়ে বসে পড়েছে। রুটি
ভাতটা একদম অল্প ছিল। তো একটা রুটি নিবে এখন, একটা রুটি দিয়ে দিই ওকে। দু ভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, বাকি রইলাম আমরা দুইজনে। তো দুধটা গরম হলে, আমরা তো দুধ দিয়ে খাই বেশিরভাগ দিনই। ওর বাবা দুধ, রুটি আর গুড় খাবে, আর হচ্ছে আমি একটু শশা দিয়ে আজকে মুড়ি খাবো। তো আর কি, এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।